অবশেষে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার অধীনে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। মূলত এনএসআই জাতীয় গোয়েন্দা সংস্থায় নতুন একটি সার্কুলার প্রকাশ পেয়েছে, যেখানে ফিল্ড স্টাফ পদ সহ বিভিন্ন পদে আবেদন করার সুযোগ থাকছে। বিস্তারিত আলোচনা করার শুরুতে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। এই সার্কুলারে সর্বপ্রথম যে পদ রয়েছে, পদের নাম সহকারী পরিচালক, 9তম গ্রেডে 22,000 টাকা থেকে 53,060 টাকা প্রদান করা হবে। বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে আবেদন করার সুযোগ পাচ্ছেন। মূলত এখানে যতগুলো পদ রয়েছে, প্রতিটি পদের জন্য বাংলাদেশের প্রতিটি জেলা থেকে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আবেদন করার সুযোগ পাচ্ছেন। তবে কিছু কিছু পদের ক্ষেত্রে কম্পিউটার ব্যাপারে দক্ষতার প্রয়োজন রয়েছে। যেমন প্রথম যে পদ রয়েছে, পদের নাম সহকারী পরিচালক। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে স্নাতকোত্তর ডিগ্রি পাস থাকতে হবে। অবশ্যই 4 বছর মেয়াদী স্নাতক ডিগ্রি পাস এবং কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে। দ্বিতীয় নম্বর যে পদ রয়েছে, পদের নাম গবেষণা কর্মকর্তা। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে 4 বছর মেয়াদী স্নাতক ডিগ্রি পাস সহ কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে। একই বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ পাচ্ছেন। তৃতীয় নম্বর যে পদ রয়েছে, পদের নাম সহকারী প্রোগ্রামার। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। চতুর্থ নম্বর যে পদ রয়েছে, পদের নাম ফিল্ড অফিসার। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অবশ্যই কম্পিউটার দক্ষতা সহ স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে। এছাড়া উচ্চতার ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের 5 ফুট 3 ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে শুধুমাত্র 5 ফুট থাকতে হবে। বুকের মাপের ক্ষেত্রে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীদের 30 থেকে 32 ইঞ্চি সম্প্রসারিত হলে বাংলাদেশের সকল জেলা থেকে ফিল্ড অফিসার পদে আবেদন করার সুযোগ পাচ্ছেন। যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। পঞ্চম নম্বর যে পদ রয়েছে, পদের নাম কম্পিউটার টেকনিশিয়ান। যারা এই পদের জন্য আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অবশ্যই এইচএসসি পাস থাকতে হবে। মূলত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকলে আবেদন করার সুযোগ থাকছে। অবশ্যই আপনাদেরকে কম্পিউটার ব্যাপারে দক্ষতা 2 বছরের দক্ষতা থাকতে হবে। যদি 2 বছরের দক্ষতা থাকে তাহলে আবেদন করার সুযোগ পাবেন। ষষ্ঠ নম্বর যে পদ রয়েছে, পদের নাম রেডিও টেকনিশিয়ান। রেডিও টেকনিশিয়ান পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা একই, মূলত এইচএসসি পাস থাকতে হবে এবং কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে 2 বছরের। এরপর সপ্তম নম্বর যে পদ রয়েছে, পদের নাম অ্যাকাউন্ট্যান্ট কাম ক্যাশিয়ার। 13তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। এই পদের জন্য বেতন নির্ধারণ করা হয়েছে 11,000 টাকা থেকে 26,590 টাকা। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বাণিজ্যিক বিভাগে 2য় শ্রেণীর স্নাতক ডিগ্রি পাস সহ কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে। অষ্টম নম্বর যে পদ রয়েছে, পদের নাম জুনিয়র ফিল্ড অফিসার। 14তম গ্রেডে আপনাদেরকে নিয়োগ প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অবশ্যই এইচএসসি পাস থাকতে হবে। উচ্চতার ক্ষেত্রে যারা পুরুষ প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে 5 ফুট 3 ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে শুধুমাত্র 5 ফুট থাকলে আবেদন করার সুযোগ থাকছে। বুকের মাপের ক্ষেত্রে পূর্বে যেরকম ছিল ঠিক একই পদ্ধতি অনুসরণ করে 30 থেকে 32 ইঞ্চি সম্প্রসারিত হলে আবেদন করার সুযোগ পাবেন। তো বন্ধুরা, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, আপনারা যারা এখনও আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আমাদের এই চ্যানেল থেকে সকল ধরনের সরকারি চাকরির আপডেট সবসময় সবার আগে পেতে পারেন। 9 নম্বর যে পদ রয়েছে, পদের নাম 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। যারা এই পদের জন্য আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন 45 শব্দ, ইংরেজিতে প্রতি মিনিটে 30 শব্দ। এছাড়া কম্পিউটার মুদ্রাক্ষরের ক্ষেত্রে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি সহ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। 10 নম্বর যে পদ রয়েছে, পদের নাম ফটোগ্রাফার। ফটোগ্রাফার পদে যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এইচএসসি পাস থাকতে হবে। 11 নম্বর যে পদ রয়েছে, পদের নাম ওয়্যারলেস অপারেটর। ওয়্যারলেস অপারেটর পদে আবেদন করতে হলে অবশ্যই কম্পিউটার ব্যাপারে দক্ষতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকতে হবে এবং পুলিশ বাহিনী সহ অন্যান্য বাহিনীতে আপনাদের টেলি যোগাযোগ প্রশিক্ষণ বা অভিজ্ঞতা সম্পন্ন যারা প্রার্থী রয়েছেন তাদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। এছাড়াও যাদের অভিজ্ঞতা নেই তাদের ক্ষেত্রে মোর্স টেলিগ্রাফিতে প্রতি মিনিটে 20 শব্দের গ্রহণ এবং প্রেরণের সক্ষমতা থাকলেই আবেদন করার সুযোগ থাকছে।
এই পদের জন্য এখানে এখানে যে জেলাগুলো দেওয়া রয়েছে শুধুমাত্র এই জেলার প্রার্থীরাই কিন্তু আবেদন করার সুযোগ পাচ্ছেন, মূলত আইএলএস পদের ক্ষেত্রেই শুধুমাত্র। তো এখানে দেখা যাচ্ছে ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ফরিদপুর সব বিভিন্ন জেলা, সর্বশেষ জেলা এখানে থাকছে হবিগঞ্জ এবং সুনামগঞ্জ। তো যারা যারা এই সকল পদের জন্য আবেদন করবেন তারা অবশ্যই আপনারা আপনাদের নিজ জেলার যে পদগুলো দেওয়া রয়েছে ঠিক সেই পদগুলো দেখে আবেদন করতে পারবেন। তবে এখানে বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে আবেদন করার সুযোগ থাকলেও শুধুমাত্র আইএলএস অপারেটর পদে একটু ভিন্নতা অবলম্বন করা হয়েছে। 12 নম্বর যে পদ রয়েছে পদের নাম অফিস অ্যাসিস্ট্যান্ট। অফিস অ্যাসিস্ট্যান্ট পদে 16তম গ্রেডের জনবল নিয়োগ প্রদান করা হবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকতে হবে। এছাড়াও আরেকটি পদ রয়েছে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদের জন্য বিভিন্ন জেলার নাম দেওয়া রয়েছে, মূলত শুধুমাত্র এই কয়েকটি জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করার সুযোগ পাচ্ছেন। এই পদের জন্য কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকলে আবেদন করার সুযোগ পাচ্ছেন। কম্পিউটার ব্যাপারে দক্ষতা, লিপিতে কম্পিউটার ব্যাপারে দক্ষতার ক্ষেত্রে কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলা এবং ইংরেজি উভয় শব্দের গতি থাকতে হবে। এছাড়া কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। 14 নম্বর যে পদ রয়েছে পদের নাম ওয়াসার কনস্টেবল। ওয়াসার কনস্টেবল পদে এসএসসি পাস থাকতে হবে এবং যারা পুরুষ প্রার্থী রয়েছেন তাদের উচ্চতা পাসপোর্ট 4 ইঞ্চি, মহিলাদের ক্ষেত্রে শুধুমাত্র পাসপোর্ট এবং বুকের মাপের ক্ষেত্রে 31 থেকে 33 ইঞ্চি সম্প্রসারিত হতে হবে উভয় প্রার্থীদের ক্ষেত্রেই। 15 নম্বর যে পদ রয়েছে পদের নাম ডেসপার রাইডার। ডেসপার রাইডার পদে আবেদন করতে হলে অবশ্যই আপনাদেরকে মোটরসাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং এইচএসসি পাস থাকতে হবে। 16 নম্বর যে পদ রয়েছে পদের নাম অফিস সহায়ক। 18তম গ্রেডের জনবল নিয়োগ প্রদান করা হবে। এসএসসি পাস থাকলে আবেদন করার সুযোগ থাকছে। অফিস সহায়ক পদের ক্ষেত্রেও শুধুমাত্র কয়েকটি জেলা এখানে নির্ধারণ করা হয়েছে, এই কয়েকটি জেলায় আবেদন করার সুযোগ পাচ্ছেন। তবে এখানে প্রায় 50টি জেলা রয়েছে, যেহেতু বাংলাদেশের 64টি জেলা, সেখান থেকে শুধুমাত্র 14টি জেলা বাতিল পড়ে যাচ্ছে। তবে এটা রিকভার করে নেওয়া হবে নতুন সার্কুলারে। তো সে পর্যন্ত অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। যারা যারা এই সার্কুলার আবেদন করবেন তাদের জন্য শুভ কামনা রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন।